সম্মানীয় অভিভাবক, প্রিয় শিক্ষার্থী ও সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানীয় অভিভাবক ও প্রিয় দর্শক, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের তৃতীয় পরীক্ষাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনেক পরীক্ষার মাঝে ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষা হয়েছে। এই গণিত প্রশ্নপত্রটি আমার হাতে এসেছে। এক কথায় অসাধারণ 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 একটি গণিত প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নপত্রে একই সাথে শিক্ষার্থীদের গণিতটা শেখানো হয়েছে, পরিবেশ বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছে, আবার অপচয় রোধে আমরা কি করতে পারি সে বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছে। যেমন তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, কিংবা তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, এই অনুযায়ী তোমার কতটুকু অক্সিজেন প্রয়োজন, আর যতটুকু অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেনটা প্রডিউস করার মতো গাছ তোমার আশেপাশে আছে কিনা। এক কথায় অসাধারণ একটা প্রশ্ন করা হয়েছে। এর বাহিরে অপচয় রোধে তুমি যে প্রতিদিনে যে পেপার ইউজ করো, যে খাতাপত্রগুলো ইউজ করছো, কাগজ ইউজ করছো, সেই কাগজ ইউজের ক্ষেত্রে তুমি কতটুকু ইকোনমি, কতটুকু মিতব্যয়ী। আমরা জানি যে আমাদের এই তৃতীয় বিশ্বের অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সবকিছুরই অপচয়টা বেশি বেশি করা হয়। আমরা ইলেকট্রিসিটি বেশি অপচয় করি, আমাদের সন্তানেরা লিখতে গিয়ে খাতাপত্র বেশি অপচয় করে, আর আমরা তো সবাই ছোট বড় সবাই খেতে গিয়ে অপচয় করি। আমাদের মধ্যে এটা একটা রোগ হিসেবে দেখা দিয়েছে। তো এই যে অপচয় রোধে আমরা কি করতে পারি এ বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়েছে। এবং সব থেকে বেশি মজার বিষয় যে আমাদের এই যে মাতৃসম পৃথিবীটা আছে, যে মাদার আর্থটা আছে, এই মাদার আর্থটাকে কিভাবে আমরা বসবাসযোগ্য করে তুলতে পারি এই বিষয়ে যথেষ্ট ধারণা দেওয়া হয়েছে, এবং এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা বোধ জাগ্রত করার ব্যবস্থা করা হয়েছে। এর বাহিরে আমরা কিভাবে গাছ লাগাবো, গাছের কিভাবে যত্ন নেব সে বিষয়ে কথা বলা আছে। আর অঙ্কের বিষয়টা তো অস্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। যেমন আমি যদি বলি তাহলে দেখবো যে এটা একটা প্রায়োগিক মানে প্রশ্ন তৈরি করা হয়েছে, শিক্ষার্থীরা যাতে তাদের বাস্তব জীবনে সবকিছুকে প্রয়োগ করতে পারে। যেমন অনুপাত শিক্ষা দেওয়া হয়েছে, আবার অনুপাতকে সমতুল অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে, আবার ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা শেখানো হয়েছে। তারপর যোগাত্মক বিপরীত সংখ্যা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে, কোনো একটা প্লটকে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে স্টুডেন্টরা একই সঙ্গে স্কোয়ার যে বিষয়টা আছে, আমরা যেটাকে বর্গক্ষেত্র বলি, সেটা শিখবে, এবং ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল, ত্রিভুজ ও আয়তক্ষেত্র যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কেও শিশুরা একটা স্বচ্ছ ধারণা পাবে। এবং অবশ্যই সেটা প্রায়োগিক ধারণা, শুধু খাতায় কলমে লিখলে হবে না। তারা এখানে প্রশ্নপত্রটাতে এমন করে বিষয়গুলো উত্তর করতে বলা হয়েছে যাতে শিক্ষার্থীরা বাস্তবে সেটা প্রয়োগ করতে পারে। এটা অবশ্যই একটা অবভিয়াসলি এক্সপ্রেস অর্থী। তারপরে দশমিকের ব্যবহার শেখানো হয়েছে, আবার ভগ্নাংশের ব্যবহার শেখানো হয়েছে, তারপর শতকরা হার, কম বা বেশি, ভাগের ব্যবহারটাও শেখানো হয়েছে। আর এর বাহিরে সব থেকে মজার যেটা ব্যাপার সেটা হলো যে অক্সিজেনের ব্যবহারটা এখানে জ্ঞানমূলক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। যেমন একটা বড় গাছ বছরে কি পরিমাণ অক্সিজেন দেয়, আবার একটা গাছ একদিনে কতটুকু অক্সিজেন দেয়, একটা ছোট গাছ কতটুকু অক্সিজেন দেয়, আমরা প্রতিদিনে কতটুকু অক্সিজেন নিচ্ছি। এই যে আমরা যে একজন মানুষ প্রতিদিনে যে পরিমাণ অক্সিজেন নিচ্ছি, একটা গাছ সেই তার থেকে কম পরিমাণ অক্সিজেন প্রডিউস করছে।
তাহলে প্রতিজন মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ যে অক্সিজেন প্রয়োজন আছে সেই অনুপাতে বা সেই অনুযায়ী আমাদের গাছ লাগাতে হবে। এই গণিত কোশ্চেনটা আমার কাছে এক কথায় অসাধারণ একটা কোশ্চেন হয়েছে। আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীরা যদি ক্লাসে সঠিকভাবে শিক্ষাটা পায়, আমাদের সম্মানীয় শিক্ষকবৃন্দ যদি আন্তরিকতার সাথে সময় নিয়ে এই লেসন গুলো শিক্ষার্থীদের দেন, তাহলে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের গণিত শেখার ব্যাপারটাতে কোনো ঘাটতি থাকবে না। তাদের আমি এর আগে বলেছি, সব থেকে বেশি যেটা হবে সেটা আমাদের শিক্ষার্থীদের নির্বোধ ভাবটা দূর হবে। আমাদের শিক্ষার্থীদের সবথেকে বেশি সমস্যা, আমি একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছি, সেটা হলো যে আমাদের শিক্ষার্থীরা অনেকটা নির্বোধ। তারা চিন্তা করতে পারে, তাদের যে থিঙ্কিং পাওয়ার আছে, এই থিঙ্কিং পাওয়ারটা একবারই কম। মানে চিন্তা করার শক্তিটা আমাদের শিক্ষার্থীদের কম। এই চিন্তা করার অ্যাবিলিটিটা তাদের মধ্যে আসবে, তারা চিন্তা করতে শিখবে। এবং অবশ্যই এই চিন্তা করতে গিয়ে যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, তাতে তাদের ইমাজিনেশনটা আসবে, তাদের মধ্যে কল্পনার শক্তিটা বৃদ্ধি পাবে। আর এখন পর্যন্ত পৃথিবীর সব মনীষী, বিজ্ঞানী সবাই একটা বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো শিশু সন্তানদের মধ্যে ইমাজিনেশন গ্রো করার বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে মানুষ যত বেশি ইমাজিনেশনটাকে গ্রো করতে পারবে, হ্যাঁ, তার কাজ করার দক্ষতা, চিন্তা করার দক্ষতা এবং চিন্তাকে কাজে পরিণত করার তার মানসিকতাটা বেশি গ্রো হবে। তো আমি মনে করি যে এক কথায় অসাধারণ একটা প্রশ্ন হয়েছে। আমাদের যিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নকর্তাদের আমরা সাধুবাদ দিতেই পারি, তেনারা সাধুবাদ পেতেই পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।